সব সেট করে নিয়েছি, উই আর অল সেট। তো আমাদের গাড়িগুলো কোল্ড স্টার্ট দিয়ে রেখেছিলাম, আর এখন আমরা বেরোচ্ছি। আমাদের গ্রুপ অনেক বড় হয়ে গেছে, আরও কয়েকজন আছে যারা বারাসাত থেকে জয়েন করেছে। না ঠিক আছে, বেরিয়ে যাবে। সো উই আর লিভিং নাও। একটু ছেড়ে দাও, হ্যাঁ থ্যাংক ইউ, ব্যাস ব্যাস থ্যাংক ইউ। চলো তাহলে বেড়ে যায় টাইম আমাদের। এখন বাজে হচ্ছে 6:12। তো অ্যাজ ইউজুয়াল আমরা 5:30টায় বেরোনোর কথা, আমরা বেরোচ্ছি 6:15। চলো ওঠো। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে লেতে পৌঁছাবো, কিন্তু বিগত অনেক দিন ধরে আমাদের এই লের রাস্তা, শ্রীনগর টু লের রাস্তা বন্ধ ছিল। ফাইনালি আজকে খুলেছে, আর সেই জন্য প্রচুর রাশ আছে, প্রচুর রোডের জ্যাম। গুগল ম্যাপ বলছে এখনও পর্যন্ত 7 ঘন্টা লাগবে, আর আমি জানি না কতক্ষণে আমরা পৌঁছাতে পারবো। তো হোপ ফর দ্য বেস্ট। সোলমার্গকে ফেলে রেখে আজকের ডেস্টিনেশন লাদাখের উদ্দেশ্যে আমরা এগিয়ে যাচ্ছি। আর যত এগিয়ে যাচ্ছি প্রকৃতি যেন আরও মন মুগ্ধকর হয়ে উঠছে। আর চারিপাশে যে সবুজে ঘেরা পাহাড় আর নিচ থেকে বয়ে চলা নদী, কত মন মুগ্ধকর পরিবেশ। আর সামনে উঁকি মারছে বরফের চাদরে ঘেরা পাহাড়গুলো। এরপর আস্তে আস্তে হয়তো এই সবুজ ঘেরা পাহাড়গুলো আর দেখতে পাবো না। এরপর শুধু শুষ্ক পাহাড় আমরা দেখতে চলেছি। আমি জানি না আগে কতটা অ্যাডভেঞ্চার হতে চলেছে। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো এই সিরিজগুলো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো ওয়েলকাম জানাই আমাদের আজকের অ্যাডভেঞ্চারকে। লেটস স্টার্ট। এই প্যাচটা একটু ডেঞ্জার আছে, পুরো একদম ঘুরে উঠেছে, তার উপরে স্ল্যাশ আছে। তো হয়তো একেই বলে ডর কি আগে জিত হ্যাঁ। সত্যি বন্ধুরা, -10 ডিগ্রিতে এইভাবে দুধারে বরফ গ্লেশিয়ারের মাঝখান থেকে চালানোর অনুভূতিটাই আলাদা। আর দূরে কত সুন্দর দেখো পাহাড়গুলো লাগছে বরফের চাদরে ঘেরা। চলো আমরা এগিয়ে যাই, আরও সুন্দর প্রকৃতি তোমাদেরকে দেখাচ্ছি। লেটস গো। হ্যাঁ, নিচটা দেখো বন্ধুরা, দেখো শুধু কি অদ্ভুত লাগছে, পুরো স্নোতে কভার্ড হয়ে আছে। We are entering Zojila Pass. Oh, we are in Zojila Pass. Oh, finally. So, finally, Goldie Zojila Pass. First pass of Ladakh. তো অবস্থা দেখো, তোমরা যারা হয়তো আসো এত বরফ পাও না, যারা উইন্টার রাইড করো তারাই শুধু পাও। আর আমরা উইন্টারের না এসে সামারে এসে এই কন্ডিশন দেখছো। সো এই বাদে একটা লাইক করে দাও, থ্যাংক ইউ। সো আমরা জজিলা পাস থেকে এগিয়ে যাচ্ছি, কারণ বেশিক্ষণ দাঁড়ালাম না, কিছু ফটো তুললাম, সেই ফটোগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম আইডিতে দেখতে পেয়ে যাবে। আর চলো আস্তে আস্তে এগোনো যাক। একটু ব্ল্যাক আইসও আছে,
জন্য একটু সাবধানে যেতে হবে। তো দেখছো চারিদিকে এত স্নো হবে জজিলাতে, আমরা মানে আই হ্যাভ নো আইডিয়া। তো দেখতে পাচ্ছ কত বরফ, ভর্তি স্নো। কি অবস্থা না, একটা ছোট্ট বাচ্চা, ওয়াইফ, পুরো ফ্যামিলি একটা 100cc বাইকে লাদাখ করছে। হ্যাটস অফ। কার্গিল পৌঁছে গেলাম। তো আমরা কার্গিলে পৌঁছে গেলাম। কার্গিল বর্ডার। দেখো পুরোপুরি ল্যান্ডস্কেপ চেঞ্জ হয়ে গেল এখন। এতক্ষণ গাছপালা মানে একটু ছিল, তাও এখন একদম পুরো রুক্ষি পাথরের মতন চারিদিকে পাহাড়গুলো। Now we are crossing Dras town. আমরা দ্রাস সিটি থেকে বেরোচ্ছি, একটু ট্যাঙ্কটা ফুল করে নিতে হবে। হ্যাঁ ফুল করনা। ওয়ার মেমোরিয়ালে যাবো। হ্যাঁ ওয়ার মেমোরিয়াল এখন যাবো। এটা হচ্ছে কার্গিল ওয়ার গেট। চলো গিয়ে ঢুকি একটু ভিতরে দেখি। তো আমরা এখন ওয়ার মেমোরিয়ালের ভিতরে যাচ্ছি। তো এদিকে ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাও কিছু কিছু রেস্ট্রিকশন জায়গা আছে সেখানে অ্যালাউ নেই। তো আমরা যাচ্ছি, যতটা তোমাদেরকে দেখাতে পারবো দেখাবো। চলো। শেরশাহ মুভি দেখেছো? এই যে শেরশাহ মুভির হিরো বিক্রম, ক্যাপ্টেন বিক্রম বাত্রাল, তার মেমোরিজ স্ট্যাচু। প্রশান বিজয়, ডগি পাপি। এখানকার ডগিগুলো কত সুন্দর। সো ফ্রেন্ডস, আমরা এখন কার্গিল ওয়ার মেমোরিয়াল থেকে বেরোলাম টুয়ার্ডস লে। এখান থেকে লে এখনো 250 কিলোমিটার অলমোস্ট। ওয়ার মেমোরিয়ালের মধ্যে ভালোই অনেক কিছু দেখলাম, ভালো লাগলো। একটা ইন্ডিয়ান আর্মির প্রতি আরও শ্রদ্ধাটা আরও বেড়ে গেল। এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা একটা সমাজে এত ডেঞ্জার ছিল, সেটা ইন্ডিয়ান আর্মিরাই জানে কিভাবে এরা কাটিয়েছে এই সময়টাকে। আর থ্যাংক ইউ ফর বিআরও। খিদে প্রচণ্ড জোর পেয়েছে, তো ততক্ষণ আমরা রাইডটা এনজয় করি, এত সুন্দর রাস্তা, আর তোমরা তখন ভিউটা এনজয় করো। লেটস গো।
আছে, তো এখানে আমরা একটু লাঞ্চ ফাঞ্চ করে নেবো। বহুত জোর খিদে লেগেছে। সামনে ব্রিজটা দেখো কি অসাধারণ লাগছে। ব্রিজটা দেখো কি সুন্দর লাগছে। बंजर जमीन शुरू हो गया है। তোমরা দেখতে পাচ্ছ চারপাশে লাদাখের ভাইবস দিচ্ছে, শুকনো শুকনো পাহাড় চারিদিকে। সো আমরা এগিয়ে যাচ্ছি লাদাখের দিকে। টাইম আমাদের 1টা 3:30 বাজে। আজকে আমাদেরকে লাদাখ পৌঁছানোর টার্গেট আছে। হোপ ফর দ্য বেস্ট। পুরো মনেস্ট্রিটা দেখো, আর এখানে ইন্ডিয়ান ফ্ল্যাগটা কত সুন্দর লাগছে। হচ্ছে 6:45। ঘড়ি কটা দেখাচ্ছে 8টা 8:30 পৌঁছাবো। আমরা লে ডিস্ট্রিক্টে এন্ট্রি করে গেছি। তো এখান থেকে এখনো 86 কিলোমিটার বাকি আছে। আমরা এখন আছি প্রায় 12,000 ফিট উপরে সমুদ্রপৃষ্ঠ থেকে। বন্ধুরা চারিপাশটা দেখো, পুরো জনবসতি শূন্য, দূর দূর থেকে কোনো প্রাণী দেখা যাচ্ছে না। আর সুদূর বিস্তৃত এই রাস্তার মধ্যে থেকে আমরা এগিয়ে যাচ্ছি, আর দূর থেকে উঁকি মারছে গ্লেসিয়ারের পাহাড়গুলো। বন্ধুরা কোনোদিনও ভাবতে পারিনি বাড়ি থেকে 2500 কিলোমিটার পাড়ি দিয়ে আমরা এই জায়গায় পৌঁছাতে পারবো নিজের গাড়ি নিয়ে। একটা আলাদাই এক্সপিরিয়েন্স বন্ধুরা। ইন লাদাখ ফাইনালি আমরা লে সিটিতে পৌঁছে গেছি। টাইম আপডেট 8:15 বাজে এখন। ফাইনালি উই আর রিচ লাদাখ। চলো এগিয়ে যাই আমরা আমাদের